হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ব্লগ। সাথে আছি আমি আজিজ। চলে আসছি আজকে পদ্মা রোডে, ঢাকা থেকে আসলে পদ্মা রোড। তো চলেন যাওয়া যাক রাইড করতে করতে। রোড ভিউ দেখতে দেখতে অসাধারণ এক্সপিরিয়েন্স হয়ে, যেখানে আসলে টোল দিতে হয় আমাদের। 10 টাকা টোল দিতে হয় দুই পাশে। এক পাশে 10 টাকা, এক পাশে 20 টাকা। আর পদ্মা সেতুতে টোল আছে 100 টাকা, মোট 130 টাকা টোল শুধু যাতায়াত খরচ, মানে যাওয়ার পথে। এক্সপ্রেসওয়েতে 2টা টোল দেওয়া হয়েছে। অনেকেই আসলে এক্সপ্রেসওয়েতে আসে রাইডিং চেক করে, বাইক স্পিড টেস্ট করে, সেই কারণেই এই টোলের ব্যবস্থা হয়তো বা করা হয়েছে, বা আগেও ছিল। তো যাই হোক, চলেন রোড দেখতে দেখতে আগানো যাক। টোলে যে কথা হবে, টোলের কী অবস্থা আর রোডের কী অবস্থা। রোডটা অনেক সুন্দর আসলে। এই রাস্তায় আসলে 80-র নিচে আসলে টানা অসম্ভব হয়ে পড়ে, কারণ দূর থেকে মানে সবাই আসলে এই দূরত্ব বজায় রেখে রাইড করে, যার কারণে পিছনে থাকলেও সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছে তো করে একটু জোরে যেতে, আসলে এই টান দিলেই 80-তে থাকে যায় না, মনে হয় যে 100 চলে যায়। তো মাঝে মধ্যে ভয়ও করে, পুলিশের গাড়ি মাঝে মধ্যে থাকে। একদিন হঠাৎ করে দেখি আপনার স্পিড মিটার নিয়ে চেক করতেছে পুলিশ। তো এটা মহাখালীর মতো ওভারব্রিজ, পদ্মা সেতুতে বা হাইওয়ে এক্সপ্রেসে তো অনেকগুলো আছে, যেহেতু এপাশ থেকে ওপাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ বা যাওয়ার কোনো উপায়ও থাকে না। তো সামনেই টোল পদ্মা সেতুর, তো আমরা টোলটা দিয়ে সামনে আগাবো। চলেন যাই। ভিউয়ার্স, খেয়াল করে দেখেন, নাম পরিবর্তন করে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে রাখা হয়েছে। খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। এটা যেন থাকে, আলহামদুলিল্লাহ। পদ্মা সেতুতে আসলে টোলের বিষয়টা বাইকের একটা সাইড করা হয়েছে, যার কারণে সুন্দরভাবে জ্যামটা বাঁধে না। মাঝে মধ্যে মোটরসাইকেলের কারণে অনেক জ্যাম বেঁধে যায়, যার কারণে দেখতে পাচ্ছেন বাম পাশে নিয়ে আসা হয়েছে ছোট্ট একটা সাইড করে। তো এটা হলো 20 টাকার টোল। সামনে একটা আছে 100 টাকার টোল, যেটা পদ্মা সেতুর মেন, আর পরে আছে আরেকটা 10 টাকার। তো সব মিলাই এই ছিল অবস্থা। তো সামনে চলেন যাই, রোড ভিউ দেখতে দেখতে আগাই। অসাধারণ অবস্থা। তো পরামর্শ হলো, আপনারা আসলে অবশ্যই যারা 2জন থাকবেন তাদের জন্য অবশ্যই হেলমেট জরুরি, কারণ 2টো হেলমেট ছাড়া পিলিয়নকে আসলে ঢুকতে দেবে না, এরকম একটা অবস্থা, নিষেধাজ্ঞা আছে। আর নিয়মকানুন তো স্বাভাবিক আছেই। তো সব মিলায় কোনো সমস্যা নেই, এই আর কি। চলেন যাওয়া যাক।
তো রাস্তায় আসলে অনেক সময় মাঝে মধ্যে অনেক কিছু দেখা যায়, নিচ দিয়ে আসলেই মাঝে মধ্যে যে ছোটো ছোটো নদী গেছে, তো ব্রিজটা অনেক দূর থেকে অনেক ভালো দেখা যায়। সামনে একটা ভিড় দেখা যাচ্ছে, কিসের ভিড় জানি না, হয়তো বা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ অ্যাক্সিডেন্ট হয়তো মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। পরে ভাবছি আমরা দাঁড়াবো, পরে খেয়াল করে দেখলাম আসলে অ্যাক্সিডেন্ট না, এটা নর্মালি একটা খেলাধুলা হচ্ছে মাঠ। তো আসলে ভয় পেয়ে গেছিলাম। তো পরামর্শ থাকবে অবশ্যই, বিশেষ করে রাতের বিষয়ে, রাতে যদি আপনার দাঁড়ানোর কোনো পরিবেশ না থাকে, দাঁড়ানো একেবারে উচিত নয়। অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে, যার কারণে মাঝে মধ্যে আপনারা খবরও দেখে থাকি। তো সেজন্য আমরাও দাঁড়ালাম না, যেহেতু আমাদের দূরে যেতে হবে, যার কারণে রাত